ডিভিশনে পাস করেছে। আমি শালা ভোট আমার এই বোন কি না কি হলো বড়দা? কি হলো বড়দা, কি হয়েছে? তুমি কাজে না গিয়ে বাড়ি ফিরে এলে কেন বলো তো? এমন আনন্দের দিনে কি কাজে যেতে মন চায় না হতে পারে? আনন্দের দিন মানে? আরে আজ তো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট? হ্যাঁ আজ যেতে শুনলাম পাড়া সবাই বলাবলি করছে নাকি সনাতন সমন্তর বস ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সত্যি? হ্যাঁ রে, আর এই খবরটা শুনি আনন্দে আত্মহারা হয়ে ছুটতে আমার খবরটা জানাতে। তোমার আশীর্বাদের সঙ্গে না থাকে আমি হয়তো এত বড় কাজে কোনোদিন সফল হতে পারতাম না। দূর বোকা, আমি তো একটা ভোট দিলাম, তার মানে হস্তা আশীর্বাদে এত বড় যায় নাকি? এসব আমি তোর অক্লান্ত পরিশ্রমের ফল। অক্লান্ত পরিশ্রম মানে? হ্যাঁ রে বোন, মনে নাই সারাদিন কাজের ঝামেলায় পড়াশোনার সময় না পেয়ে কত রাত পর্যন্ত জেগে কত কষ্ট করে পড়ছি। আর কষ্ট তো তুমিও কম করনি বলতো। সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে আসার পর থেকে যখন আমি রাত জেগে পড়াশোনা করতাম তুমি তো সমানভাবে আমার সঙ্গে রাত যাচ্ছে বলো। নয় রে বোন, সবই তো হলো অক্লান্ত পরিশ্রমের ফল। হ্যাঁ, ছোটবেলা দাদা বাবা মা মারা যায়, ওদের ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমার কত ইচ্ছা থাকলো পড়াশোনা শিখতে পারিনি, কিন্তু আজ তোদেরকে পড়তে দেখলে মনে হয় ওদের মধ্যে দিয়ে আজ আমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। দাদা তাই বলছি রে বোন, তোকে আরো অনেক দূর পর্যন্ত পড়াশোনা শিখতে হবে। সেই সঙ্গে চন্দনকে আমি বলে দেবো, ওরে হতভাগা, তোকে শুধু ক্লাবের মানুষের গানকে হাত তালি তুলে চলবে না। আমার স্বপ্ন পূরণ করতে তোকে একদিন টিভির পড়াতেও গান করতে হবে। টিভিতে চন্দন একদমই গান গাইবে, শিল্পী গান গাইবে। সত্যি বলতে সুযোগ একদম চন্দন টিভিতে গান গাইতে পারবে? নিশ্চয়ই পারবে চন্দন, নিশ্চয়ই পারবে চন্দন। আমাদের চন্দন টিভি অডিশনে পাস করে এইমাত্র গায়ে ফিরে আসছে। হ্যাঁ, এই খবরটা জানাজানি হতেই গায়ে সবাই চন্দনকে ঘিরে ধরে আছে। আর আমি এখানে ছুটে এসেছি এই সংবাদটা, এই খবরটা তোমাকে দিতে। সুযোগ এবার আমি যাই গো সদনদা, এই খবরটা গোটা গায়ে ছড়াতে হবে আমাকে। আমি আসছি গো। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। শোনো 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 দিয়ামো গায়ে ছেড়ে টিভিতে আর গাইবে বারবার, গায়ে ছেড়ে টিভিতে আর গাইবে বারবার।
হতভাগা এখনই উঠতে চলে যাচ্ছে। চল না চাকরি, একটু আগে গিয়ে দেখি চন্দনের কথা শুনে। কোথায় যায় আমি বুঝতেই পারি না, কখন কোথায় থাকি। সত্যি দাদা, এই দাদা, কোথায় গেলে? দাদা দাদা চন্দন পাস করেছি দাদা। এবার আমি সত্যি সত্যি রিপোর্টাতে গান গাই বলে তোমাদের সবার স্বপ্ন পূর্ণ করতে। আমি কিন্তু অনেক আগে জেনে গেছি। তাই নাকি? হ্যাঁ রে ছোট্ট, হ্যাঁ। তোর সঙ্গে আমার একটা সুখবরের কথা আছে। আমি এইচএস পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন পাস করেছি। এইচএস পরীক্ষাতে এইচএস পরীক্ষায় ফার্স্ট ফার্স্ট ডিভিশনে সত্যি বলছিস? ফোর ক্লাস দারোয়ান, ফোর ক্লাস দারোয়ান ওর ক্লাস দাঁড়াও সনাতন সামন্ত সামন্ত জীবনে পরীক্ষায় বিধাতা তোমায় বারে বারে ফেল করিয়ে দিল। বিধাতা তোমায় বারে বারে ফেল করে দিল। আজ তুমি পাস করে গেছো। আজ তুমি পাস করে গেছো। কর্তব্যের পরীক্ষায় এবার পাস, পাশে পাস। বর্দা 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 যে সনাতন দারোয়ান কলিগকে যে সনাতন দারোয়ান কলিগ থেকে কলম ভেঙে ফেলে তার বোন পরীক্ষা তার কোন পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তারই ভাই এবার টিভির কথা গান ভাই গাইবে। এবার টিভিতে গান গাইবে। এ কি আমার কাছে কমনদের কথা রে ভাই? হাসি দাদা তুমি। আচ্ছা চন্দন, আচ্ছা চন্দন, আচ্ছা চন্দন, তুই কবে তুই টিভিতে গান গাইবি রে ভাই? আমার যা টস হয়েছে না, একটা গান গা না, একটা গান গা। ও ভোরে
টিভিতে গান গাওয়ার ব্যাপারে অসুবিধা অসুবিধা? কিসের অসুবিধা রে ছোট? আরে কিসের অসুবিধা ছোট বল? অডিশনে আমি পাস করেছি আরে যদি পাস করে তখন অসুবিধা কোথায়? না, মানে যারা অডিশনে পাস করেছে অফিসে পাস করেছে তাদের প্রত্যেকে বেশ কয়েক মাস ওখানে ওরে হতভাগা ওরে হতভাগা, কয়েকটা মাস মাত্র আমাদের কয়েকটা মাস আমাদের ছেলে থাকতে হবে বলে মুখা করছিস? মুখা করছিস? ওরে বোকা ওরে বোকা, জীবনে বড় হতে হলে জীবনে বড় হতে হলে কয়েকটা মাস কয়েকটা মাস কেন, একটা বছর হলে কয়েকটা বছর হলেও কলকাতায় গিয়ে পড়ে থাকতে হবে। না ইয়ে মানে দাদা আমি বলছিলাম কি, খাওয়া খাওয়া প্রেশার মিউজিক্যাল ট্রেনিং খাওয়া আর স্পেশাল মিউজিক্যাল ট্রেনিং পাবো, কিছু টাকা কিছু টাকা জমা দিতে হবে। টাকা কত টাকা লাগবে রে? কত টাকা লাগবে? প্রায় 50,000 টাকা। 50,000 50,000 টাকা 50,000 টাকা 50,000 টাকা? টাকাটা বসে ওরা পরে ফেরত দিয়ে দেবে বলছে। কিন্তু অতগুলো টাকা তো এতগুলো টাকা তাছাড়া চামেলি কলেজে তাছাড়া ভর্তি হওয়া, চামেলি কলেজে ভর্তি হওয়া, বইপত্র বইপত্র কেনা, সেদিকে তো বেশ কিছু টাকা লাগবে। বেশ কিছু টাকা লাগবে। কি বলছেন কি বলছেন? দাদা, আমি বলছিলাম কি একটা বছর না হয় আমি একটা job দিয়ে বছর দেবো। না হয় আমার তুই পরে পাগলের মতো job কথা করে বলছিস। তুই কি পাগলের মতো কথা বলছিস? এত ভালো রেজাল্ট করে এত ভালো রেজাল্ট তুই তুই না করে একটা তুই কিনা বছর না নষ্ট করে করবি। একটা বছর বাড়িতে বসে বসে একটা সময় বছর নষ্ট হলো একটা বছর নষ্ট আমার হলো। তেমন কিছু ক্ষতি হবে না। আমার তেমন কিছু ক্ষতি হবে না রে ছোট্ট। কিন্তু এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবি। তোর এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আর যদি কখনো সুযোগ না তাহলে পাস- জীবনে যদি কোনোদিন আর এত সুযোগ তুই না পাস তাহলে তোর তো জীবনের চরম ক্ষতি হয়ে যাবে। তাই বলছিলাম হ্যাঁ, আমি বলছিলাম না কি? চামেলি না না চামেলি না, তোর শোন, পড়া বন্ধ পড়া রেখে বন্ধ রেখে আমি টিভিতে গান গাইতে আমি টিভিতে গান গাইতে এই সুযোগটা আমি ছেড়ে দিলাম। তার থেকে শোন, আমি সুযোগটা না হয় ছেড়ে দিই। না ছোট না না, না ছোট্ট না। আমার কাজ তুই করিস না। আমার কাছে প্লিজ বড়দা, বলতে ছোট্ট। বড়দা, তুমি বড়দা, তুমি ও ছোট্টকে একটু বড়দা, বুঝিয়ে বলো না। তুমি ছোট্টকে একটু প্লিজ হ্যাঁ, আমি বুঝিয়ে বলো বলছি না, না। প্লিজ। বলছিলাম না দাদা না না দাদা না, না। এ ব্যাপারে আর তুমি কোনো এ কথা ব্যাপারে বলবে না। তুমি আর কোনো কথা বলবে না। নিশ্চয়ই বলবে। নিশ্চয়ই বলবো। আমি তো তোর বড় দাদা। আমি তোদের বড় দাদা। আমি তোর শেষ কথাটা তোর আমি- শেষ কথাটা আমি বলেছি। আর আজও বলছি। আজও বলছি। প্লিজ দাদা দাদা প্লিজ। প্লিজ, দাদা প্লিজ, আজ আমি তোমায় জোর তুমি করবো না। দেখো আজকে আমার আর কোনো ফোন করবো না। কর্তব্যের ডালি সাজাতে গিয়ে কর্তব্যের ডালি সাজাতে বারে বারে আমাকে তুমি বারে নিশ্চয়ই বারে দেবে। কোনোটা আমি নিশ্চয় তো দেবো না। তাই এখন আমি চললাম। তাই তাই আমি একটু চললাম। ওই অডিশন থেকে তোমার নাম আমার নামটা তুলে নিতে। নামটা তুলে নিতে। ছোট্ট যাস নে, চন্দন, যাস নে। আসবে, আমার কথা শোন। না দাদা না না দাদা না, আজ আমি কারো কথা শুনবো না। আমি আর কারো কোনো কথা শুনবো না। আমি তাই আমি একটা দাদা দাদা, এই তুমি কি করলে কি বলতো? করলে বড়দা? এ তুমি কি করলে? ছোট্টকে তুমি তুমি ছোট্টকে মারলে বড়দা? তাই তো তাই তো তাই তো রে। এ আমি কি করলাম? এই আমি কি করলাম? যে হাত দিয়ে এতদিন ওকে আমি যে হাত দিয়ে এতদিন লোকে আমি আদর করে এসেছি এত আদর করে সেই এসেছি। হাত দিয়ে আজ আমি ওকে এই হাত দিয়ে আদর দিয়ে ওকে না দিলাম। না না না, না, আমি ভুল করেছি আমি ভুল করছি। আমি ভুল করেছি আমি মহা ভুল করছি। দাদা, দাদা, তোর বড্ড গালে হাত বুলিয়ে বলো তো তোর বড্ড লেগেছে না রে? তোর বড্ড লেগেছে বড্ড লেগেছে, তাই না রে ভাই? লাগবেই তো। লাগবেই তো। আমার এই আমার এই নির্মম নিষ্ঠুর শক্ত হাতটা নিয়ে আমি তোকে নির্মমভাবে চড় মেরেছি নির্মমভাবে চড় মেরেছি। তুই আমার তুই মার আমায় মার ভাই। তোর এই হাত দুটো দিয়ে আমার দুই দুটো হাত দিয়ে আমার তুই গালে যত খুশি মার ভাই। না দাদা না দাদা না এভাবে তুমি আমাকে মহাপাপের ভাগিদার সাজিও না বলে তুমি আমাকে মহাপাপের গালিগালাজ তোমার গায়ে হাত তোলার আগে যেন আমার মৃত্যু হয় তার আগে যে আমার জন্য মৃত্যু হয় দাদা, আমার জন্য মৃত্যু হয়। না, না, তুই এমন কথা বলিস না ভাই। দাদা। এমন কথা বলিস না। তোদের দুটি ভাই বোনের দিকে তাকিয়ে তোদের দুটো ভাই বোনের দিকে তাকিয়ে তো আমি তো বেঁচে আছি রে আমি ভাই। বেঁচে আছি। তোদের মুখে একটু তোদের হাসি মুখে দেখলে একটু হাসি দেখলে আমি যে অনেক তৃপ্তি আমি যে পাই। অনেক তৃপ্তি পাই। তাই তো বলছি চন্দন বলছি, চন্দন, তুই টিভিতে গান তুই গান টিভিতে গান গাইতে কলকাতায় যা। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে বর্দা এই কলকাতায় যেতে গেলে এতগুলো টাকা তুই কোথায় পাবি তাছাড়া দাদা? চামেলি পড়া বন্ধ রেখে তাছাড়া চামেলি পড়া বন্ধ রেখে কেমন করে আমি কেমন করে চামেলি আমি- পড়া বন্ধ থাকবে তোকে চামেলি পড়া বন্ধ থাকবে তোকে কে বলেছে? কিন্তু তার জন্য তো 100 বড় বড় টাকা তার দরকার জন্য বর্দা তোমার তো অনেক অনেক টাকার দরকার বড়দা। এত টাকা তুমি কোথা থেকে কেমন করে এত জোগাড় টাকা করবে? তুমি কেমন করে কোথা সে থেকে ভাবনা- জোগাড় করবে সে বলো না ভাবনা- বড়দা, বলো। ভাবছি সে। এই বাবা তোরা কেন ভাবছিস যে হতভাগী? কথা দিয়েছি আমি যেমন কথা দিচ্ছি সেখান থেকে সেখান থেকে যেমন করে হোক সমস্ত টাকা সমস্ত জোগাড় করে টাকা নিয়ে আস। ঠিক জোগাড় কর। দাদা। দাদা দাদা, চামেলি ঠিক সঠিক সময় চামেলি ধরতে হবে সঠিক সময় কলেজে ভর্তি আর হবে। চন্দনের নির্দিষ্ট আর দিনে চন্দন টিভিতে গান গাইবে। নির্দিষ্ট দিনে টিভিতে দুজনকে কাছে টেনে গান নেবে। গাইবে। অপূর্ব 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 অপূর্ব, অপূর্ব। ভাই বোনের প্রতি আপনার এখন এখন গভীর ভালোবাসা দেখে আমি অবাক হয়ে আমি ভাবছি অবাক হয়ে ভাবছি আজকের দিনে জগতে আজকের দিনে জগতে এমন তারা আছেন এমন তারা আছে যিনি ভাই বোনের সুখ আর যিনি শান্তি ভাই বোনের সুখ আর স্বার্থের জন্য নিজের সর্বসুখ মিলিয়ে দিতে পারে নিজের সর্বসুখ উজ্জ্বল সত্যি তুই ভাগ্যবান রে চন্দন সত্যি তুই ভগবানের চন্দন এমন দেবদুল্য দাদার ভাই হতে পারে দাদার ভাই হতে পারে তুই ধন্য আর আমিও কি কৃতার্থ যে এমন মানুষ তুমি ভগবানের চরণ স্পর্শ করে চরণ স্পর্শ এ কে তুমি ভাই কে তুমি ভাই? এই 4 ক্লাস দাঁড়ানকে কোটলার দাঁড়ানকে ভগবান বাড়ি দিলে ভগবান বানিয়ে দিলে। ও আমার বন্ধু দাদা এ আমার বন্ধু দাদা। ওর নাম উজ্জ্বল নাম উজ্জ্বল। কলকাতা বাড়ি কলকাতায় বাড়ি। অডিশন দিতে গিয়ে অডিশন দিতে গিয়ে ওর সঙ্গে আমার পরিচয় আমার পরিচয়। ও তুমি বুঝি আমার চন্দনের মতো টিভিতে গান গাইবে না দাদা না গান গাইবে? না দাদা,
টিভি হতে গান গাইবার মতো ভাগ্য টিভিতে গান গাইবার মতো ভাগ্য পাওয়া যায় হয় বলতে পারে। আমি তো চন্দন আমি গান গান গাইতে গাইতে পারি। আজ না পারলেও চেষ্টা করে যাও। আজ না পারলেও চেষ্টা করবে, পরের বার নিশ্চয়ই পারবে। না দাদা না, না দাদা না। ও স্বপ্ন আমার কোনো ওই স্বপ্ন আমার কোনোদিনই সফল হবে না। তাই আমি আমার এই স্বপ্ন তাই আমি আমার স্বপ্নটাকে চন্দনের মধ্য দিয়ে চন্দনের মধ্য দিয়ে পূরণ করতে চাই দাদা। আমি পূরণ করতে চাই। তার মানে তার মানে চন্দনের কাছে আপনাদের আর্থিক দুরবস্থার কথা আমি সব জেনেছি। চন্দনের কাছে আমি সব শুনেছি। সামান্য কয়েক হাজার সামান্য টাকার জন্য কয়েক হাজার টাকার জন্য চন্দনের সুযোগটা যাতে হাত ছাড়া না হয়, চন্দনের এই অডিশনের সুযোগটা যাতে হাত ছাড়া না হয়ে যায়, সেই জন্য আমি এখানে এসেছি দাদা। সেই জন্যই আমি এখানে এসেছি। আপনার যদি আপত্তি না থাকে আপনার যদি আপত্তি না থাকে তাহলে চন্দন অডিশনের এই টাকাটা আমি দিতে চাই। তাহলে এই চন্দনের অডিশনের টাকাটা আমি দিতে চাই। কিন্তু তুই কি বলছিস উজ্জ্বল, আমার জন্য তুই এতগুলো টাকা, এতগুলো টাকা তুই আর রহমত করিস না তুই ভাই। তুই আর রহমত করিস না রে ভাই। দাদা, আপনি বলুন না। দাদা, আপনি বলুন না। বলার আর কোনো ভাষা আমার নেই ভাই। আমার কোনো ভাষা নেই ভাই। সামান্য এক বন্ধুর উপকার করতে সামান্য এক বন্ধুর উপকার করতে তুমি যে এত বড় মন নিয়ে এখানে ছুটে এসছো, এর জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা কিন্তু দাদা কিন্তু দাদা আর কোনো কিন্তু নয়, আর কোনো কিছু সেই কত দূর থেকে কত করে এসেছো, কত দূর থেকে এসেছো? আগে খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে, তা না বিশ্রাম করবে, তা না। এই মুখ করে এই মুখ করে। তখন থেকে হাঁটু দাঁড়িয়ে খেয়েছি। আচ্ছা, হাত ধরে দাঁড়িয়ে কি দেখছো? অতীতে কি করতে হয় সেটা কি নতুন করে শিখিয়ে দিতে হবে? কি দিতে হবে? আমি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি, যাবো আর আসবো। আমাদের বোন চামেলি হ্যাঁ, আমাদের বোন চামেলি। বড্ড লাজু, বড্ড লাজু। তোমাকে দেখে বুঝি তোমাকে লজ্জা দেখে পেয়েছে। বুঝি লজ্জা পেয়েছে। হয়তো ভাই লাজু হলে কি হবে, তোমাকে লাজু হলে কি হবে, বলে কি হবে? পড়াশোনা একবার ফার্স্ট ক্লাস, শাস্ত্র ক্লাস। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। বাকি কথা পরে হবে, বাকি কথা পরে হবে। তুমি আর একটু বিশ্রাম করো, এবার তোমরা একটু বিশ্রাম করো। আমি একটু বাজার থেকে ঘুরে আমি আসি। একটু বাজার থেকে ঘুরে আসি। আজ না খেয়ে তুমি কিন্তু হ্যাঁ, যেতে পারবে না। বলছিলাম, আজ না খেয়ে কিন্তু তুমি যেতে পারবে না। আরে না 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 আমাকে আমাকে আজ আর কোনো কথা না, আর কোনো কথা নয় বন্ধু, দাদা আর যখন কোনো একবার বলে কথা দিয়েছে, নয়। আর দাদা যখন বলে দিয়েছে দাদা যখন একবার বলে দিয়েছে, তখন না খেয়ে তখন তুই কিন্তু কিন্তু তুমি একটা না বলতে খেয়ে পারবে। এক পাও বাড়ি থেকে বেরোতে পারবে ও না। থাক, তো সব কথা থাক, থাক, ওই, উজ্জ্বল। তুই এবার ভেতরে এত। এই চামেলি চামেলি, শরবতটা আমার হাতে কত লাগিস। কখন লাগে শুনি? আয় আয় চামেলি, এই এই চামেলি। চামেলি আসি, নামটা ভারী মিষ্টি তো, কতখানি মিষ্টি কতখানি মিষ্টি একবার পরখ করে দেখলে হয় না, একবার পরখ করে দেখলে হয় না। কোনটা বেশি মিষ্টি, কোনটা বেশি মিষ্টি? ওই চামেলি ওই চামেলি না ওই চামেলির ওই একই চামেলির ওই শরবত। হ্যাঁ? আপনার জন্য যা, সর্বোচ্চ না মাটিতে পড়ে গেল। আমি এখন- আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি এক্ষুনি আপনাকে না না না, 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 শরবত আর বড়- শরবতের আর প্রয়োজন হবে। আপনি আপনি এ, এ, তোমায় স্পর্শ করে আমি তোমাকে শিরোধানি করলাম না তো? মনে অসুবিধা আমার মনের স্থিরতাহানি যার নেই, তার আবার স্থিরতাহানি কিসের? যাস, একটা কেসে আপাতত বেকসুর খালা, কিন্তু পরের কেস আর আপনার কথা শেষ হয়ে থাকলে এবার চলুন তো আমার সাথে ভেতরে চলুন প্লিজ। একটা বাইরের অতিথিকে আরে বাইরের না মশাই, বাইরের নয়, আপনি তো আমাদের বাড়ির অতিথি আর আমার দাদার বন্ধু। কিন্তু বন্ধুদের একটা বিশেষ গন্ডি থাকে চামেলি দেবী। আর সেই গন্ডি বড় জোর বাড়ির দরজা পর্যন্ত। সেই গন্ডি ভেঙে অন্তর্মহলে প্রবেশ করতে হলে তবে অন্তঃস্থলে যে আগে কথা বাদ হবে। ভদ্রলোক কি আমার মনে মনে আমার অন্ধের মনে বাসা বাঁধতে চাচ্ছে? আরে হলেই বা ক্ষতি কি, কারণ লোকটাকে হ্যান্ডসাম দেখতে। এটা কি মেয়েটি কি আমাকে ভালোবেসে ফেলেছে নাকি অন্য কোনো আবার চোখ সাজিয়ে বলতে হবে? এই যে, শুনুন প্লিজ, হ্যাঁ। এই শুনুন না, আর ওইসব গন্ডি ফন্ডি ভুলে এইবার প্লিজ আমার সাথে চলুন। থ্যাংক ইউ মেয়েটা বোধহয় সত্যি সত্যি ফুটে গেছে, আর সেই সঙ্গে খুলে গেছে আমার সৌভাগ্যের অন্দরমহল। বেশি কি বলি যখন বলি তুমি আমার বাতার পাখি কালো রং। বেশি
কথাটা শোনো। আমি হেডমাস্টারের কাছে কৈফিয়ত চাই। এই সনাতন সামগ্রীর বোর্ড এই ফার্স্ট জিনিসটা পাস করলো আর হাত ছেড়ে নয় হবে না। ও যে ছাগল নয়, আমি মেয়ে ছেলে। ও মেয়ে ছেলে বলে মাস্টার হবে না, বেশি করে নাম্বার আমার চাললে তো আমি তোকে নেই পয়সা করতে হবে শুয়া মেয়ে ছেলে হতো তাহলে তোমার কত বসতে হতো। আরে তোমাকে না ফোন দিয়ে ফিরে দিতে হতো, আর আমার জন্য তুমি কত ফোন পাবে। প্রচুর পাবো তোর মতন গন্ড মূর্খকে তার নেই দেবে তার ঠিকই নাই। আমার বলছে দেবে আমাকে ফোনও দেবে, আমার মেয়েও দেবে। এই ফাঁক ফাঁক করে তো শোয়া তোর এই বলবার বেড়ে বলটা আমার মোটেই পছন্দ হয়। বলি এখন বেড়ে বললে তুই বাবা বলো বাবা, পরীক্ষার খাতায় না আমার এই কলম একেবারে ছুটছিল। তোমার দিব্যি বাবা পরীক্ষার খাতায় না আমাকে যা লিখতে বলেছে লিখেছ আর যা লিখতে বলে না আমি তা লিখেছ। দেখেছ ব্যাটা আমার এত লিখো আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওই হেডমাস্টারকে তো জবাব লই। কি হবে? নিতেই হবে। বাবা দেখি তুমি মাতাল হবে নাকি? মাতাল হবে নাকি বাবা? আরে শোয়া এই মাল খেয়ে আর তো আমি 24 টাকা লাল করে দিচ্ছি। গাল দিতে পারবে না। বাবা বাবা তুমি বাবা বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আমি ওই হেডমাস্টারের কাছে কৈফিয়ত দেবো। আমার ছেলে যা লিখতে বলেছে তাও লিখেছে, আবার যা লিখতে বলে নাই তাও লিখেছে। তবু আমার ছেলে ফেল কেন? কেন ফেল? জবাব দাও, জবাব দাও হেডমাস্টার। তোমার কাছে জবাব চাই, জবাব দাও।
চাল করলো আমার ঘাটি না এই বেরেকে টান আমার বাচ্চাকে না ফেরাতেই হবে বাবা ও বাবা বাপটা চলে গেল বাচ্চা চলে গেল কিন্তু আমাকে কি বলে গেল কেউ নাকি আমাকে মেয়ে দেবে না তবে কি আমার বিয়ে হবে না নিশ্চয় হবে আমি পরীক্ষা খাতায় পাস করতে না পারলে না